আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় মার্সেন্টেজ অপারেশন 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন 2011 সাল, 2012 সাল এবং 2013 সালে যে প্রশ্নগুলো এসেছে এইগুলো আমরা সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 40 2011 সালে অঙ্কটি এসেছে। এখানে মাত্র 4 মার্কের অঙ্ক এসেছে, ছোট একটা অঙ্ক। বলা আছে ইনফরমেশন রিলেটেড টু কেসি কোম্পানি ইজ গিভেন বিলো, গিভ দ্য জার্নাল এন্ট্রি আন্ডার দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম করতে 2 নম্বর ফরম্যাটে অঙ্ক। 5 তারিখ, 6 তারিখ আর 7 তারিখ তিনটে এন্ট্রি দেওয়া হয়েছে। প্রথম বলা আছে মার্সেন্টেজ পারচেজ ফ্রম রুবেল কোম্পানি ফর টাকা 10,000 টার্ম 2/10 N/30 FOB শিপিং পয়েন্ট। তাহলে আমাদের 5 তারিখে লেনদেন যেহেতু পারপিসিয়াল বলা হয়েছে, পারচেজ করলে মার্সেন্টেজ লিখতে হয়। তো আমরা লিখলাম 5 তারিখে লেনদেন মার্সেন্টেজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 10,000 টাকা। নেক্সট 6 তারিখে বলা আছে পেইড ফ্রাইট কস্ট 100 টাকা অন মার্সেন্টেজ পারচেজ ফ্রম রুবেল কোম্পানি। দেখুন ফ্রাইট এটা পরিবহন খরচ, পরিবহন খরচ দুইভাবে লেখা থাকে, FOB শিপিং পয়েন্ট আর FOB ডেস্টিনেশন। যখন শিপিং পয়েন্ট লেখা থাকবে তখন ক্রেতা পরিবহন খরচ বেয়ার করবে, আর যখন ডেস্টিনেশন লেখা থাকবে তখন বিক্রেতা পরিবহন খরচ পেইড করবে। এখন আমরা এখানে মার্সেন্টেজ পারচেজ অর্থাৎ এখানে পারচেসার ছিলাম, অর্থাৎ ক্রেতা ছিলাম। রুবেলের কাছ থেকে আমরা কিনেছি, অর্থাৎ রুবেল এখানে বিক্রেতা। FOB শিপিং পয়েন্ট লেখা ছিল, তাহলে আমাদের বইতে এটা ক্রেতার খরচ হিসেবে দেখাতে হবে ফ্রাইট ইন ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন পারপিসিয়ালে ফ্রাইট লেখা যায় না, লিখতে হয় মার্সেন্টেজ। তো মার্সেন্টেজ ডেবিট ক্যাশ ক্রেডিট 100 টাকা। আশা করি বুঝতে পারছেন। 7 তারিখে পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফর 25,000 টাকা। এখন ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, তাহলে ইকুইপমেন্টের নাম লিখতে হবে। যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হতো মার্সেন্টেজ লিখতাম, কিন্তু এখানে আমাদের ব্যবহারের জন্য ইকুইপমেন্ট কেনা হয়েছে, ইকুইপমেন্ট ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। সেগুন তাহলে আমাদের 25,000 টাকা দাবিদা শেষ। এই ছিল আমাদের 4 মার্কের অঙ্ক। এবার আসুন 12 সাল আরেকটা অঙ্কটিও ছোট। এখানে বলা আছে গ্রান্ট ডি আছে ইংলিশ চার্ট কোম্পানি। সেগুন এখানে আমরা ইনভেন্টরি দেওয়া হয়েছে, অর্থাৎ এই অঙ্কটা বোঝা যাচ্ছে এটা ছকের মাধ্যমে করতে হবে। ইউজ দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম, দ্য কোম্পানি হ্যাজ দ্য সেম ইনভেন্টরি পার্সেস অ্যান্ড এখানে লেখা আছে সেলস, পার্সেস এবং সেল সব দেওয়া আছে ডাটা ইনফরমেশন। মার্চ মাসে শুরু হয়েছে ইনভেন্টরি, মার্চ মাসে 1 তারিখে ছিল 200 ইউনিট 4 টাকা করে 800 টাকা। পার্সেস 10 তারিখে, 20 তারিখে আর 30 তারিখে, এই তিনটা পার্সেসের ডেট দেওয়া আছে এবং সেলেরও ডেট দেওয়া আছে। তাহলে এটা পারপিসিয়াল সিস্টেম অনুযায়ী ছক তৈরি করতে হবে। যদি সেলসের ডেট না দেওয়া থাকতো, পার্সের ডেট না দেওয়া থাকতো, নাম্বারিং করা থাকতো, তাহলে পিরিয়ডিক্যাল অনুযায়ী ছক করতাম। দ্য ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট অফ দ্য মার্সেন্টাইজ মার্চ 31 শোড দ্য 500 ইউনিট অফ অন হ্যান্ড। ক্লোজিং ইনভেন্টরি হাতে আছে মার্চ মাসের 31 তারিখে 500 ইউনিট, আর বাকিগুলো বিক্রি হয়ে গেছে। ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড। এখন কস্ট অফ ইনভেন্টরি দেখাতে হবে কত টাকা, ক্লোজিং ইনভেন্টরি আছে 31 তারিখে, আর কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্টেজ 31 তারিখে কত টাকা বিক্রি হয়েছে। ফিফো মেথড অ্যান্ড লিফো মেথড, দুইটা মেথডে আমাদের কস্ট অফ গুডস সোল্ড এবং ক্লোজিং ইনভেন্টরি বের করতে হবে। এখন আসুন ইন দ্য বুকস অফ দ্য ইনফরমেশন সব দেওয়া হলো। এই যে স্টোর লেজার আন্ডার ফিফো মেথড সব তৈরি করতে হবে। প্রথমে ডেট, তারপরে 3টা হেডিং থাকবে, পার্সেস, কস্ট অফ গুডস সোল্ড আর ব্যালেন্স। প্রত্যেকের 3টা করে কলাম, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। তারিখগুলো ছিল 10 তারিখ, আর এখানে ছিল 15 তারিখ, এটা ছিল 20 তারিখ, এটা ছিল 25 তারিখ, এটা ছিল 30 তারিখ। মোট 5টা তারিখ ছিল। প্রথমে 1 তারিখে ব্যালেন্স ছিল 200 ইউনিট 4 টাকা করে 800 টাকা। 10 তারিখে পার্সেস করেছিল, দেখুন 10 তারিখে কত পার্সেস হয়েছে, 500 ইউনিট 4.5 টাকা করে 2250 টাকা। তাহলে পার্সেসের ঘরে লিখলাম, আর এটা ব্যালেন্সে নিয়ে চলে গেলাম। 500 ইউনিট 4.5 টাকা করে 2250 টাকা। দুই ধরনের মাল এখন গোডাউনে আছে। এরপরে 15 তারিখ লেনদেনটা পড়ি। 15 তারিখের ঘটনা, সেল হয়েছিল 500 ইউনিট। তাহলে সেল করলে কস্ট অফ গুডস সেলে যাই, কস্ট অফ গুডস সেলে 500 ইউনিট দেখাতে গেলে ফিফো মেথডে আগে ফার্স্টের মালটা নিতে হবে, 200 ইউনিট আগে নিলাম, আর নিচের থেকে 300 ইউনিট নিলাম 4.5 টাকা করে। আগেটা ছিল 4 টাকা করে, 800 আর 1350। এখন নিচে যে 500 ইউনিট থেকে 300 বিক্রি হয়ে গেল, আর আছে কত, 200 ইউনিট 4.5 টাকা করে, 900 টাকার মাল গোডাউনে ব্যালেন্স আছে। 20 তারিখে আবার পার্সেস হয়েছিল 400 ইউনিট
4 টাকা 75 পয়সা করে। তাহলে আমরা 20 তারিখ পর্যন্ত চলে আসলাম, 1900 টাকার মাল কেনা হয়েছে, পার্সেসের ঘরে চলে গেল আর ব্যালেন্সের ঘরে চলে গেল। ক্লিয়ার? 400 ইউনিট 4.75 টাকা করে 1900 টাকা। এই 1900 টাকার মাল এখানে গোডাউনে চলে আসলো, আর আগের ব্যালেন্স ছিল 200 পিস, 900 টাকার মাল। 25 তারিখে লেনদেন আবার বিক্রি করা হয়েছে। তাহলে আসুন 25 তারিখে লেনটা দেখে আসি। 25 তারিখে বলা হচ্ছে 400 পিস বিক্রি করা হয়েছে। এখন ফিফো মেথডে প্রথমে ফার্স্টের মালটা নিতে হবে, 200 পিস আগে নিলাম 4.5 টাকা করে, আর 400 পিস থেকে এখান থেকে আমরা আরও 200 পিস নিলাম 400 ভাজানোর জন্য 4 টাকা 75 পয়সা করে, 950 টাকা 1850 টাকা। ব্যালেন্স থাকলো এই 400 থেকে 200 চলে যাওয়ার পরে মাত্র 200 পিস 4 টাকা 75 পয়সা করে, 950 টাকা। ক্লিয়ার? নেক্সট 30 তারিখে এটা পারচেস করা হয়েছে 300 ইউনিট 5 টাকা করে। তাহলে আমরা এখানে আবার লিখলাম পার্সেসের ঘরে 300 পিস 5 টাকা করে, 1500 টাকার মাল। 30 তারিখের ব্যালেন্সটা আমরা দেখি। প্রথমে 200 পিস ছিল 4 টাকা 75 পয়সা, আর এই 5 টাকার মাল হলো 300 পিস, মোট এখন 500 পিস 2450 টাকা হয়েছে ক্লোজিং ইনভেন্টরি যোগ করে। কস্ট অফ গুড সোল্ড, এখানে আমাদের ইউনিটের সংখ্যা যোগ করলে 900 পিস হয়, আর টাকা যোগ করলে 4000 টাকা হয়েছে। আমাদের দেখা দেবে টোটাল কস্ট অফ গুড সোল্ড মার্চ মাসে 4000 টাকার পণ্য বিক্রি হয়েছে, আর ক্লোজিং ইনভেন্টরি 2450 টাকার মাল ক্লোজিং ইনভেন্টরি আছে 500 পিস। অ্যান্সার শেষ। তাহলে ফিফো মেথডে আমাদের অ্যান্সারটা শেষ হলো। এবার আসুন 2 নম্বর মেথড লিফো। একই প্রশ্ন, লিফো মেথড করলে লাস্টের মালটা আগে ফার্স্টে বিক্রি হবে। তো আসুন, মার্চে প্রথমে ব্যালেন্স আছে কত? 200 পিস 60 টাকা করে। এরপর 10 তারিখে আমরা ক্রয় করেছিলাম পার্সেস 500 পিস 4.5 টাকা করে। দুই ধরনের মাল এখন আমাদের গোডাউনে আছে। 15 তারিখে যখন সেল করব তখন বলছে লিফো পদ্ধতিতে সেল করলে লাস্টের মালটা বিক্রি হবে। অর্থাৎ লাস্টের মাল আছে আমাদের 4.5 টাকা দরের 500 পিস, এখান থেকে বিক্রি হবে মাত্র 500। তাহলে 500 পিস আছে, 500 যদি সেল হয়ে যায় তো এখানে 2250 টাকার মাল সেল হয়ে গেল। তাহলে ওই যে ফার্স্টের মাল ছিল 60 টাকা দরের, ওই 200 পিস এখন গোডাউনে পড়ে আছে ব্যালেন্স। ওকে, যেহেতু লিফো বলেছে, লিফো বললে কি হয়, লাস্টের মালটা আগে বিক্রি করতে হয়, ফার্স্টের মালটা পড়ে থাকবে। এরপর আসুন 20 তারিখে আমরা পারচেস করেছিলাম 400 পিস 4 টাকা 75 পয়সা। এখন গোডাউনে আমাদের ব্যালেন্সে দুই ধরনের মাল আছে, একটা হচ্ছে 60 টাকা আর একটা হলো 60 টাকা 75 পয়সা, মোট 600 পিস মাল আছে। 25 তারিখে আমরা সেল করতে যাচ্ছি 400 পিস। এখন লিফো পদ্ধতিতে লাস্টের মালটা আগে সেল করতে হবে। তাহলে নিচে যে 400 পিস ছিল 60 টাকা 75 পয়সা দরে, ওইটাই বিক্রি হয়ে গেল। তাহলে ফার্স্টের যে 4 টাকা দরের 200 পিস আছে ওইটা ব্যালেন্স থেকে গেল। ক্লিয়ার? 30 তারিখে আবার পারচেস হয়েছে 300 পিস 5 টাকা দরে। এখন গোডাউনের মাল আছে দুই প্রকার, একটা আছে 60 টাকা দরে, একটা আছে 5 টাকা দরের। আমাদের ডেট শেষ হয়ে গেছে, যোগ করে দেখলাম ক্লোজিং ইনভেন্টরি 2300 টাকা হয়, আর কস্ট অফ গুডস যোগ করে দেখলাম 4150 টাকা হয়। তাহলে লিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ড 4150 আর ক্লোজিং ইনভেন্টরি 2300 টাকা। ওকে, লিফো মেথড হয়ে গেল, ফিফো মেথড হয়ে গেল। ব্যাস, খুব সহজ পারপিসিয়াল সিস্টেমে ইনভেন্টরি কমপ্লিট। 12 সালে অঙ্ক কমপ্লিট। আরেকটা 12 সালে আছে সাইমার্কের ছোট অঙ্ক। অন জানুয়ারি 10 আসিফ কোম্পানি পারচেস 50,000 মার্চেন্ডাইজ ফ্রম জারিফ কোম্পানি FOB শিপিং পয়েন্ট, টার্ম 2/10 N/30। 10 তারিখে একটা লেনদেন। আসিফ পেইজ দ্য ফ্রাইট কস্ট 1000 টাকা। 1000 টাকা এখানে ফ্রাইট কস্ট পেইড করেছে, তাহলে ক্রেতা পেইড করেছেন, এজন্য ফ্রাইট চার্জ হবে। আর এটা 10 তারিখে লেনদেন গেল। এরপরে বলছে জুনের 12 তারিখে একটা লেনদেন আছে। সে দেখুন 12 তারিখে একটা লেনদেন, এরপরে আছে 14 তারিখে একটা লেনদেন, 19 তারিখে একটা লেনদেন। এগুলো আমাদের কিভাবে করতে হবে এটা প্রশ্নের রিকোয়ারমেন্ট পড়লে বুঝতে পারো। প্রিপেয়ার দ্য নেসেসারি এন্ট্রি ফর ইচ ট্রানজাকশন অন দ্য বুকস অফ দ্য আসিফ কোম্পানি। এখন প্রয়োজনীয় এন্ট্রিগুলো আসিফ কোম্পানিতে জাবেদা দিতে হবে। assuming that আসিফ কোম্পানি মেড দ্য ফাইনাল পেমেন্ট অন জুন 25। সব জুন 25 তারিখে পেমেন্ট করবে, যেটা 25 তারিখের ইনস্টেড দ্য 19 তারিখ। 19 তারিখের লেনদেনটা যদি 25 তারিখে করতো তাহলে জাবেদা কি হইতো। আর কোন সিস্টেমে করতে হবে? পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। লাস্টে এসে বলছে বোথ দ্য কোম্পানি ইউজ দ্য পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, বায়ার অ্যান্ড সেলার কোম্পানি। তো আমরা প্রশ্নটা একটু লামসাম পড়েছিলাম, এবার আসি আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে নিই। বলছে on June 10 আসিফ কোম্পানি পারচেস 50,000 টাকা অফ মার্চেন্ডাইজ ফ্রম
জেরিফ কোম্পানির কাছ থেকে। FOB শিপিং পয়েন্ট টার্ম 2/10 N/30। এরপরে সেন্টেন্স, তাহলে এটা কিন্তু ক্রয় করেছে জরিপের কাছ থেকে। আসিফ কোম্পানি পেইজ দ্য ফ্রাইট কস্ট, ফ্রাইট কস্ট 1000 টাকা সে প্রদান করেছে অন জুন 12 তারিখে। ড্যামেজ গুডস টোটালিং 4000 টাকা, 4000 টাকার পণ্য নষ্ট হয়ে গেছে, ক্রয় পণ্য। আর রিটার্ন টু জরিফ, জরিফের কাছে ফেরত দিয়েছে, এটা ক্রয় ফেরতের যাবে না জরিফ কোম্পানির কাছে অন জুন 14 তারিখে। 14 তারিখে ফেরত দিয়েছে, 12 তারিখে ফ্রাইট কস্ট হয়েছে, আর ক্রয় করেছে 10 তারিখে। এবং বলছে অন জুন 19 আসিফ কোম্পানি পেইজ দ্য অ্যামাউন্ট ডিউ লেস দ্য পারচেজ ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট বাদ দিয়ে টাকাটা পরিশোধ করে দিয়েছে 19 তারিখে। এই হচ্ছে সেন্টেন্স। বোথ দ্য কোম্পানি ইউজ দ্য পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, উভয় কোম্পানি পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে চাহিদা করে থাকে। এবং প্রিপেয়ার দ্য নেসেসারি এন্ট্রি ফর ইচ ট্রানজাকশন অন দ্য বুকস অফ আসিফ কোম্পানি, শুধু আসিফ কোম্পানিতে জাবেদাগুলো দিতে হবে। তো পার্সেসে জাবেদা আমরা পিরিয়ডিক্যাল সিস্টেম অনুযায়ী প্রথমে লিখলাম পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। বুঝতে পারছেন? 4 মার্কের অঙ্ক একটু জড়াই দিছিল। ফ্রাইট যখন দেওয়া হলো, ফ্রাইট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা ছিল 12 তারিখের। 14 তারিখে ফেরত দেওয়া হয়েছিল অ্যাকাউন্ট পেবল ডেবিট, পার্সেস রিটার্ন ক্রেডিট। এরপরে 19 তারিখে যখন টাকা প্রদান করা হলো, তখন জাবেদা হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট আর পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট। 50,000 টাকার মাল ক্রয় করে 4,000 টাকা ফেরত দিলে 46,000 টাকা পাবে। সেই 46,000 টাকার উপরে 2% ডিসকাউন্ট করলে 920 টাকা হয়, সেটা বাদ দিলে আসে ক্যাশের পরিমাণ 45,080 টাকা। ক্লিয়ার? এখন বলছি 2 নম্বর রিকোয়ারমেন্টে যদি 19 তারিখের লেনদেনটা আমরা 25 তারিখে সংগঠিত হতো, তাহলে জার্নালটা কেমন হতো দেখুন। ক্রয় করেছিলাম আমরা 10 তারিখে, 2/10, 10 দিনের ভিতরে টাকা দিতে পারলে ছাড় পাবে। তাহলে 19 তারিখের মধ্যে দিছি মানে 9 দিনের মধ্যে টাকা দেওয়া হয়েছে, ছাড় পাওয়া গেছে। যদি 25 তারিখে আমরা এই টাকাটা প্রদান করতাম, তাহলে তো ছাড় পাইতাম না। তখন যে টাকাটা পাইতো 46,000 পুরোটাই দিতে হতো। তো জাবেদা হতো অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 46,000 টাকা। এটাই আমাদেরকে দেখাতে বলা হচ্ছে যে ইনস্টেড অফ 19 তারিখের জায়গায় 25 তারিখে লেনদেন হলে কিন্তু এটার ফুল টাকা দিতে হতো, কোনো ছাড় পাওয়া যেত না, ডিসকাউন্ট পাওয়া যেত না। তো এই ছিল আমাদের জাবেদা, অঙ্ক শেষ। 13 সালের একটা অঙ্ক দেখুন, ইউনিট বেসিসের অঙ্ক। নিটল অটো সেল ইউজ দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম অন জুন 1, 2013। দ্য নিউ কার ইনভেন্টরি রিকর্ড দ্য শো দ্য টোটাল ইনভেন্টরি 1,44,00,000 টাকা, কনসিস্টিং অফ ফলো মডেল PQR। 3 ধরনের মডেলের অঙ্ক আছে, গাড়ি আছে। পি মডেলের 4টা গাড়ি, প্রত্যেকটার 15 লাখ টাকা করে। কিউ মডেল 3টা 16 লাখ টাকা করে, আর আর মডেল 2টা 18 লাখ টাকা করে। কস্ট প্রাইসে ইনভেন্টরি তাদের আছে। এবার বলছে ডিউরিং দ্য জুন দ্য ফলোয়িং পার্সেস অ্যান্ড সেল আর মেড অন অ্যাকাউন্ট, সমস্ত ক্রয় বিক্রয় বাকিতে সংগঠিত হয়েছে মনে করতে হবে। 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 17, 20, 22, 24 এবং 28 তারিখ, এই মোট 7টা লেনদেন, 8টা লেনদেন হয়েছে। এখানে সবই ক্রয় বিক্রয় হচ্ছে, বাকিতে হয়েছে। জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে ইউনিট বেসিসে অঙ্ক করতে হবে। তাহলে পারপিসিয়াল ইনভেন্টরি এটা হলো 2 নম্বর ফরম্যাট, আর 2 নম্বর ফরম্যাটের ইউনিট বেসিস হলো 2 নম্বর বেসিস। প্রত্যেকটা ফরম্যাটে কয়টা করে বেসিস আছে? 4টা করে বেসিস আছে। নর্মাল বেসিস, ইউনিট বেসিস, বায়ার সেলার বেসিস এবং গ্রোস নেট বেসিস। তাহলে আমরা এটা 2 নম্বর বেসিস, ইউনিট বেসিসের অঙ্ক পেলাম। এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি, অনেকগুলো ইতিমধ্যে শেষ হয়েছে ইনশাল্লাহ। তো আপনারা এটা পারবেন আশা করি। তো এটা আপনারা একটু চেষ্টা করেন। এরকম অঙ্ক আমরা ইতিপূর্বে অনেকবারই করলাম। তো যাই হোক, 13 সালের অঙ্কটা আমরা পারলাম। আরেকটা 13 সালের অঙ্ক দেখুন। মার্চেন্ডাইজ ট্রানজাকশন অফ জান্নাত লিমিটেড ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল 2014 ওয়ার অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো এপ্রিল 1, 3, 10, 12, 20, 25 তারিখ এবং 31 তারিখে এই লেনদেন হয়েছে কয়টা? 7টা লেনদেনে বলছে অ্যাজুমিং অল সেল অ্যান্ড পারচেস আর মেড অন অ্যাকাউন্ট, সব করে বিক্রয় বাকিতে। এখানে কিন্তু ইউনিট বেসিসের অঙ্ক বলা হচ্ছে, এত ইউনিট এত টাকা করে। ইউজিং দ্য ফিপো পারপিসিয়াল ইনভেন্টরি প্রসিডার দ্য ক্যালকুলেট দ্য কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য মান্থ অফ এপ্রিল। তাহলে আমাদের শকের মাধ্যমে কস্টটা গুডসেল বের করতে হবে। শকের ভিতরে 3টে হেডিং থাকে, পারচেস, কস্ট অফ গুডসেল আর ব্যালেন্স, আর ডেট তো একটা থাকেই। আবার ফিফো পদ্ধতিতে পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে জার্নাল করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা ইতিপূর্বে 10 সালেও করেছি। শকটা আমরা দেখে আসি। পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে ফিফো পদ্ধতিতে শকটা এরকম হবে। প্রথম পারচেসের জন্য 3টা কলাম থাকবে, কস্ট অফ গুডসেলের 3টা কলাম, ব্যালেন্সের 3টা কলাম।
এখন আসুন ব্যালেন্সটা প্রথমে ব্যালেন্সে চলে যাবে, যেহেতু ফিফো মেথড ফার্স্টের মালটা ফার্স্টে বিক্রি হবে। তো কিছুক্ষণ আগে আমরা ফিফো এবং লিফো করলাম, এই অনুযায়ী আপনারা এটা একটু সমাধান করবেন। আর জাবেদাও আপনারা পারবেন ইনশাল্লাহ পারফিসিয়াল সিস্টেমে। পার্সেসের কথা সব মার্সেন্টাইল লিখতে হয়, সেলসের দুটো জাবেদা দিতে হয়। এই তো আমরা 13 সাল পর্যন্ত আজকে শেষ করলাম। আগামী ক্লাসে 14 সাল, 15 সাল এবং 16 সাল সমাধান করা হবে। তো সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় এর মধ্যে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো আজকে ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।